আমার ছোট্ট অ্যানি গিফট পেয়েছে পুজোর। এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে কে বলো? কে দিয়েছে এটা? আমি দিয়েছি। এটা কোনো কথা হলো? বলে বাবালে কত গিফট এসে গেল তো। কোনটা পছন্দ বলো? এটা। আজকে 28শে সেপ্টেম্বর সানডে। আজকে হচ্ছে মহাষষ্ঠী, মায়ের বোধন। হিসেব মতন আজ থেকে পুজো শুরু। আমাদের কাছে পুজো অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, কারণ আমাদের এই 4 দিনে মাকে শুধু পোষায় না, আরো অনেক দিন মাকে কাছে রাখতে ইচ্ছা করে। এখন তো মহালয়া থেকেই পুজো শুরু। শুভ মহাষষ্ঠী। সবাই পুজো ভালো কাটুক, করে কাটাও, বৃষ্টি যেন না হয়, সবাই আনন্দ করুক, সেটাই ভালো। আজকে সোনাই অনেক সকাল সকাল উঠে গেছে, আর উঠে আবার টিফিন করে ঘুমিয়েও পড়েছে। কারণ এই সময়টা ঘুমানোটা দরকারও ছিল, নাহলে একদম উদ্ঘট একটা টাইমে ঘুমিয়ে পড়লে না দুপুরবেলার খাওয়াটাও পিছিয়ে যেত, সব কিছু এদিক ওদিক হয়ে যেত। তো ঠিকঠাক টাইমে ঘুমিয়েছে, আর ওকে ঘুম পাড়াতে কোন সময় আমারও চোখ যেন লেগে গেছে। মানে আমিও অনেক তাড়াতাড়ি উঠেছি, আর কালকে রাতে অনেক দেরি করে ঘুম এসছে, কারণ কালকে ঘুমের টাইমটা এদিক ওদিক হয়ে গেছিলো বলে আমার ঘুমই আসতে চাইছিল না। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যথারীতি, যেরকম একদম নিয়ম মেনে। গাড়িতে উঠবে? ছোটদাদা আসছে গাড়ি নিয়ে। তো যথারীতি যেমন জামা কাপড় পরা নিয়ে আমাদের একটা ছোটোখাটো যুদ্ধ লাগে, সেই ছোটোখাটো যুদ্ধটা অনেক বড়সড় একটা যুদ্ধ চলছিল। আমি পুরো ঘেমে স্নান। তো আমরা গাড়ি একটা, মানে বাইক একটা নিচ্ছি, আর বড় গাড়িতে বাকি সবার হয়ে যাবে। হ্যাঁ, তো ওই যে নাম না, জুতো হাতে নিয়ে আর তুমি খালি পায়ে। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, ওদিকে বড় মামারাও বেরিয়ে গেছিল। মাঝ রাস্তায় আমরা টালিগঞ্জে দেখাও করে নিয়েছি, এখন চলে এসেছি আমরা। চলো, ভূতের রাজা দিরবরে খাওয়া দাওয়া করে তারপর ঠাকুর দেখা স্টার্ট হবে। আমরা এই তো এই জাস্ট ঘুমালো। আরে ওই রেস্টুরেন্টে চলে গেছিলাম ভুল করে। কোথায় বললো? ওপরে? হ্যাঁ গো, এখন খাবার অর্ডার দেওয়া হচ্ছে। এতক্ষণ ধরে ডিসকাস করা হলো কে কোনটা খাবে। সপরিবার হলে যেটা হয়, এর এই মত তো ওর ওই মত, তো খাবার অর্ডার দিও, 15-20 মিনিট বসে থাকো, খেতে খেতে দেখবে কতটা সময় চলে যায়। ওখানে 2-3টে ঠাকুর দেখা হয়ে যায়। কিন্তু হ্যাঁ, না খেলে হবে, পুজো মানেই খাওয়া দাওয়া। পেট ঠান্ডা না রাখলে ঠাকুর দেখা যায়। বর্ণনা আমাদের 2 প্লেট ওটা ওদিকে দিয়ে দে, ওটা ওদিকে দিয়ে দে। না হয়নি। তাহলে নিয়ে নে। এটা কি ভূতের কালো পোড়া খাসির মাংস? এটা মেইন কোর্স। এটা কালো পোড়া, তো পোড়াও, রাইস, ডাল, ঠিক আছে। আরো একটা পোলাও থাকার কথা। তো আমাদের খাবার চলে এসছে, পোলাও আর মাটন। এটা নরমাল কষা, তাই তো? এটা ভূতের কালো কষা না, রাজবাড়ি কষা। আচ্ছা,
হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ আসো, আইসক্রিমই খাবো। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঠাকুর দেখা স্টার্ট হবে। কোথায় যাবে তো জানি না, জিজ্ঞেস করো। দেখো আমরা সবাই ক্লাব আছে। এই যে তুমি কোন দিকে ঠাকুর দেখবে, তোমার তো মতামতই নিচ্ছে কেউ। ওইদিকে সেদিনকেও কিন্তু খুব গরম ছিল না, মানে একদম। চলো, এখন আমাদের একটাও ঠাকুর দেখা হয়নি, এদিকে 1টা বাজতে যায়। এখন কোন দিকে ঠাকুর দেখতে যাবে জানি না, ঠিক প্ল্যান হোক তারপর জানাচ্ছি তোমাদের। তাদের সাথে দেখা যে যার জায়গায় চলে গেছে, ওর জায়গায় চলে গেছে, আমি আমার জায়গায় চলে গেছি। খুব ভালো আছে। মনু বেরিয়েছে, দেখেছি ওরা হয়ে গেছে। ওকে দেখে বল চুল একদম ছোট করে দিয়েছো পুজোর আগে। কত দূর প্ল্যান আছে? ওই যে সল্ট লেক যাবে। একাই বেরিয়েছিস মানে টোটাল ফ্যামিলি? সবার সাথে দেখা হয়ে গেছে রাস্তায় বেরিয়ে। ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। কোথায় সেটা আমি জানি না, বাজে বাজে আওয়াজটা। মানে এখন বেলুন কিনবো বলে গিয়ে বাঁশিটা কিনলো, কিন্তু বাঁশিটা এমনই জোর দিতে হচ্ছে যেটা ও দিতে পারছে না। আর আমাকে বলছে মামা বাজছে না, দেখো তো। এবার আমি যেই বাজাতে গেছি এত জোরে বাজছে, বাজে আওয়াজ, একদম ফ্যাট ফ্যাট করে। এখানে বাড়ি ও মা, কি সুন্দর মাধবীলতা ফুটেছে। বিন্দু বিন্দু দিয়ে আর দেখতে হবে না, এদিক দিয়ে দেখে চলি। বলো না শুধু আমার মতন, এই সব দিক দিয়েও পুরো বাবার মতন, বাবার মন মতন জিনিস কিনেছে বাবা আর মেয়ে। না, সেগুলো পুরো বাবার মতন। জামা প্যান্টও বাবার মতন, গায়ে জ্বালা বেশি, গায়ে জ্বালা বেশি। তারপরে যেখানে ভূত সেখানে দেখবেও, ভয়ও নেই শরীরে কোনো। তো এগুলো সব বাবার মতন, কিন্তু বাবার ভয় আছে। বাবা ভূতের সিনেমা দেখবে, ভূতের সব ইয়েগুলো দেখবে, লাইট জ্বালিয়ে ঘুমাবে, বাথরুমে যাওয়ার সময় লোককে দাঁড় করাবে। আজকে ষষ্ঠীর রাতে বেশ ভালোই ভিড়। এই জায়গাটা অতটা না হলেও যেখান থেকে আসছি আর পুজো মণ্ডপগুলোতে প্রচণ্ড ভিড়। আমার মেয়েই ভালো ডিউটি নিয়েছে, বাস বা বড় গাড়ি কিছু দেখলেই বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার হাত দেখানোতে দাঁড়িয়ে পড়বে। আচ্ছা, বসে একটাই, অনেক দূরে দূরে গাড়ি রেখে অনেকটা হাঁটতে হচ্ছে আমাদের। চলে আসো, নাকি দাদা পারবে না? মা আমার কাছে আসো। সোনা হাসো। কিছু নেই। আচ্ছা, সুন্দর না বলো?
আসলে কনসেপ্টটা পাখিকে আটকানো নিয়ে, তো সেই জন্য পালক মানে পাখাটা দিয়ে দিয়েছে মায়েরও। দারুণ করেছে। ছোট ঠাকুরটা আরো সুন্দর। ছোট ঠাকুরটা হিন্দুস্তান তরুণ সংঘ। জুতোটা পরিয়ে আনতে পারতে, একটু তো তাহলে রেখে দাঁড় করানো যেত। দেখো সামনে কে দেখেছো? এই তো সামনে, এই দেখো চশমা মাম্মা, এই তো কত বড় চম্মা, সুন্দর করেছে, প্রচুর কাজ। ভুটান স্কাই ওয়াকের মতো। হ্যাঁ থেকে আমাদের প্রথম কি এগুলো? মামা দেখেছিস কত বড় হাঁস? কত বড় হা করে রয়েছে দেখেছো? যে বাচ্চারা না খায় তাকে ও খপ করে খেয়ে নেয়। তুমি ওই ঘন্টা কিনবে বলে ওই ঘন্টা জিজ্ঞেস করো। বাচ্চাটাকে কিভাবে আইসক্রিম চাইছে বলে শুইয়ে দিয়েছে দেখেছো? ওই দেখো হাঁস উঠছে, কত কিছু দিয়ে যে আইসক্রিম ঘোলাতে হচ্ছে ভগবান। এই পাশে দেখো হাঁসটা উড়ে চলে যাবে, ওই দেখো। এই বাবু কোথায় গেল? নমদ এখান দিয়ে ভেতরে খুব গরম। নমদ বলো পোজ দিয়েছে। ঘন্টাগুলো খুব সুন্দর, আমাদের ওপরের ঠাকুর ঘরের জন্য দেখা হচ্ছে। দারুণ না বলো দেখতে? হাতি দেখেছো? ও মা, দাদা ঝুলছে। হ্যাঁ মাম্মা, চলো মাম্মা, আমরা ঘুরে ঘুরে এই ঠাকুরটা দেখেই তারপরে আমরা খাবো, ঠিক আছে মাম্মা? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ তো সবাই মিলে ঘুরছে। ওই দেখো সামনে দেখো, ওটা একটা ছেলের মাথা। কটা মাথা দেখেছো তুমি? দুটো। আমি তো 4-5টা দেখতে পাচ্ছি। ওরে পাকু বলছে এই দেখো লিপস্টিক। এটা লিপস্টিক না। হ্যাঁ বলছে পড়বে লিপস্টিক, আমি ঢাকনাটা খুলে দেবো। ওই দেখো সামনে দেখো কতগুলো মাথা নিয়ে দাঁড়িয়েছে। সিংহি পার্ক চলে এসছি। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। কি জানি না, কি সুন্দর লাগছে দেখো।
জয় মা। সকাল হয়ে গেছে, 5টা ক্রস করে গেছে, 5:15 বাজে। আমাদের মোটামুটি হয়েই এসছে, আর এনার্জি নেই, প্রত্যেকেই একদম হালুয়া টাইট। চলো আজকের মতন বাড়ি যাবো এখন, আর ভাল লাগছে না কিচ্ছু। আমি তো তাও ত্রিধারা দেখতে যাইনি, ত্রিধারা দেখতে গিয়ে কি অবস্থা বলো বাবা, বিশাল লাইন। যাওনি ভালো করেছে সত্যি সত্যি। মানে কি বিভৎস ভিড়, এসে বলছে 1.5 ঘন্টা ধরে ঠাকুর দেখেছে, বুঝতে পারছো? ওই গরমে সোনাইকে নিয়ে দাঁড়ালে অবস্থা খারাপ হয়ে যেত। আমি ওই জন্যই যে এতটা ভিড় তো আশা করিনি। আমি কি ব্যাপার হলো, 1/2 ঘন্টা ক্রস করে গেছে, না দেখলে আমরা আন্দাজ করতে পারলাম। আমরা অবাক হয়ে গেছি। আমি আজকে এখানে এত ভিড় কেন? বেরিয়েও আসা যাবে না। না তুমি তো ঢুকে গেলে বেরোতে পারবে না। না বাবা, আমি বুদ্ধি করে যে যাইনি, আমি এতটা বুঝতে পারিনি আবার, কিন্তু যাইনি যে খুব ভালো হয়েছে। সোনার ঘুমটা হয়েছে ততক্ষণে, বেকার বেকার গিয়ে ওখানে কষ্ট পেত। তো বাবা মেয়ে দুজনেই ঘুমিয়ে নিয়েছে, আর ঘুম হলো না আমার। বাপি আসার পরে সুমন বলছে কি আমি একটু ঘুমিয়ে নিয়েছি, বলছে ভালো হয়েছে, এখন আর বাড়ি গিয়ে শুবি না, ডাইরেক্ট দোকান খুলবি 5টার সময়। দেখতে পাই? হ্যাঁ পাই, তারা পিঠে বিকাল সকালবেলা একটু গাড়ি নিয়ে যাওয়া হয়। ওই দেখো, সাউন্ডটা কমাও। এই আকাশটা আমি অনেকক্ষণ ধরে দেখছি ওই পাশ থেকে, এত ভালো লাগছে না, মানে আমি শুধু ভিউটা নিতে পারছি না, যেহেতু রানিং এ আছি, আর গাছ বাড়ি সমস্ত কিছু সব মিলিয়ে মিশিয়ে আর ভিউটা আসলো না ভালো করে। তবে যেটুকু যা ভাগ্য করতেই দেখা গেছে, সত্যি সকালের সাথে যেহেতু সচরাচর সকলের সাক্ষাৎটা হয় না, কাজের সূত্র ছাড়া কেউই তো সকাল সকাল এত সকাল সকাল বেরোয় না। তবে সকালটা চোখের সামনে হতে দেখতে বেশ ভালো লাগে পুজোর সময়, একটা আলাদাই ব্যাপার থাকে। জয় মা। অর্ধ ঘুম ঘুম চোখে ষষ্ঠীর রাত জমজমাট, সত্যি জমজমাট, খুব খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তুমি ঢোকো, আমরা বাড়ি যাচ্ছি, কালকে নিয়ে যাবো যাওয়ার সময়। এই পেছনেই আছে। কি বলছো? বলছি কালকে সপ্তমী, মানে দেখো ষষ্ঠী মানে পুজো শুরু, আস্তে আস্তে এটাই ভালো লাগে, এটাই ভালো লাগে। এই যে ষষ্ঠী মানে পুজো শুরু, এবার এই রাতটা মানে যে কেটে, এই যে সপ্তমী সকাল, সপ্তমী সকাল, আজকের দিনটাও এইভাবে কেটে যাবে, অষ্টমী নবমী, ব্যাস পুজো শেষ। মানে এত অপেক্ষা, এত দিনের অপেক্ষা, এত প্ল্যানিং, এত এরকম করবো ওরকম করবো, এই জামা কিনবো, ওখানে যাবো, এটা খাবো ওটা খাবো, সব মানে নিমেষের মধ্যে 4 দিনটা যেন মানে মনে হয় 4 ঘন্টার মধ্যে কেটে যায়, হু হু করে বেরিয়ে যায় ভালো সময়গুলো। সত্যিই তাই, ভালো সময় দাঁড় করিয়ে রাখা যায় না, আর খারাপ সময়গুলো মনে হয় এক এক যুগ হয়ে যাচ্ছে, মানে এক এক মিনিট যুগের সমান হয়ে যায়, এত বড় হয়ে যায়। আর শান্তি, সোনাইকে শুইয়ে দিয়েছি, চেঞ্জ করিয়ে দিয়েছি, জামা কাপড়ও বের করে নিয়েছি, এবার আমি ফ্রেশ হব। চলো, এরই সাথে আজকের ব্লগটাকে করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল মানে আর কয়েক ঘন্টা জাস্ট পর, কয়েক ঘন্টা একটু ঘুমিয়ে নিই, নালে আর এই গাড়ি চলবে না, এই গাড়ি এখানেই থেমে যাবে। তো গাড়িকেও একটু তো চার্জ দিতে হবে, তো একটু ঘুমিয়ে নিই ফ্রেশ হয়ে, তারপর দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।